জেআরবিটির গ্রুপ সি আর গ্রুপ ডি নিয়োগ নিয়ে গত 2024-এ 4টি পৃথক মামলা হয় এবং এগুলোর ফাইনাল শুনানি হয় ফেব্রুয়ারি 2026-এ এবং গতকালকে এটা রায়দান হয়। তো মূলত সাবজেক্ট ম্যাটার যেটা ছিল, যারা রিট পিটিশন করেছিল ওরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির ক্যান্ডিডেট ছিল এবং ওরা সিলেকশন প্রসেসে অনেক বেশি নাম্বার পেয়েছিল, কিন্তু ওদেরকে বঞ্চিত করে ওদের থেকে যারা কম নাম্বার পেয়েছে ওদেরকে রিকমেন্ড করা হয়েছিল। তো যাদেরকে রিকমেন্ড করা হয়েছিল ওদেরকে এসটিপিএইচ বা এসসিপিএইচ বলে ওদেরকে সিলেক্ট করা হয়েছিল। তো গতকালকের রায় মাননীয় আদালত বলেছে যে এসটিপিএইচ বা এসসিপিএইচ দিয়ে যা সিলেক্ট করা হচ্ছে এটা কমপ্লিটলি ইলিগাল আর আনকনস্টিটিউশনাল। অনারেবল হাইকোর্ট বলেছে অন দ্য বেস অফ মেরিট, মানে মার্কস সিকিউরড ইন দ্য সিলেকশন প্রসেস, ওই বেসে রিকমেন্ড করতে হবে, ওই বেসে সিলেক্ট করতে হবে। এবং জিআরবিটিকে বলেছে ফ্রেশ সিলেক্ট লিস্ট তৈরি করার জন্য পুরো প্রক্রিয়া 4 মাসের মধ্যে করতে বলেছে। কার আদালতে উঠেছিল? অনারেবল জাস্টিস এসডি পুরকাস্ত। জেআরবিটির গ্রুপ সি আর গ্রুপ ডি নিয়োগ নিয়ে গত 2024-এ 4টি পৃথক মামলা হয় এবং এগুলোর ফাইনাল শুনানি হয় ফেব্রুয়ারি 2026-এ এবং গতকালকে এটা রায়দান হয়। তো মূলত সাবজেক্ট ম্যাটার যেটা ছিল, যারা রিট পিটিশন করেছিল ওরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির ক্যান্ডিডেট ছিল এবং ওরা সিলেকশন প্রসেসে অনেক বেশি নাম্বার পেয়েছিল, কিন্তু ওদেরকে বঞ্চিত করে ওদের থেকে যারা কম নাম্বার পেয়েছে ওদেরকে রিকমেন্ড করা হয়েছিল। তো যাদেরকে রিকমেন্ড করা হয়েছিল ওদেরকে এসটিপিএইচ বা এসসিপিএইচ বলে ওদেরকে সিলেক্ট করা হয়েছিল। তো গতকালকের রায় মাননীয় আদালত বলেছে যে এসটিপিএইচ বা এসসিপিএইচ দিয়ে যা সিলেক্ট করা হচ্ছে এটা কমপ্লিটলি ইলিগাল আর আনকনস্টিটিউশনাল। অনারেবল হাইকোর্ট বলেছে অন দ্য বেস অফ মেরিট, মানে মার্কস সিকিউরড ইন দ্য সিলেকশন প্রসেস, ওই বেসে রিকমেন্ড করতে হবে, ওই বেসে সিলেক্ট করতে হবে। এবং জিআরবিটিকে বলেছে ফ্রেশ সিলেক্ট লিস্ট তৈরি করার জন্য পুরো প্রক্রিয়া 4 মাসের মধ্যে করতে বলেছে। কার আদালতে উঠেছিল? অনারেবল জাস্টিস এসডি পুরকাস্ত।